হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নাইম কাকা কল দিল, বললো রাহের দোকানে আসে, দোকানে বসে আছে অনেকক্ষণ তাক। তো এই দোকান যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। নায়কের দোকানে, নায়কের স্টোর আমাদের সকালের পরিচিত দোকান। ওইখানে যাইতে ফসিল ভাই নাইম কাকা আমার জন্য অপেক্ষা করতেছে অনেকক্ষণ পর্যন্ত। তারপর দেখলাম আমাদের নাসের ভাইও বসে আছে ওইখানে। তারপরে ফসিল রাহাত রিক্সা একটা নাও, রিক্সা করে যাই বাজারে যাই। তারপরে আমাদের পরিচিত একজন রিক্সায় উঠলাম, উঠার পরে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, বাস স্ট্যান্ড যাবো। তো বাস স্ট্যান্ড এসে অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটা বাস আসলো, বাসে করে আসলাম ফেনী। তো ফেনী থেকে চলে যাব এখন কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেবো। কুমিল্লার বাসে উঠবো। কুমিল্লার বাসের জন্য অপেক্ষা করার পরে কুমিল্লার বাস পাইছি অনেকক্ষণ পরে। তো এই ভাবলাম একটা ভিডিও করে নিই। ফসিল ভাই, নাইম কাকা, আমি তিনজন মিলে একটা ভিডিও করলাম বাসের মধ্যে। বাস চলতেছে অনেক গতিতে, বাস চলতে আছে, কারো দিকে তাকাচ্ছে না মোড়ে। আর বাসের সামনে মাইয়া গেলো এত ফাইন, আল্লাহ ওরা হিন্দি দেয়। আর ফসল ভাই বাইত বোর হিডে খাই, বাইত ঘুম দিতে পারে না। বাসের মধ্যে উঠে কি ঘুম, ইস রে ফসল ভাইয়ের ঘুম দেখলে আরও ঘুম উঠে, বুঝেননি। তো হরে চলে এলাম কুমিল্লা আসার পরে কুমিল্লাতে একটা সিএনজি নিলাম। সিএনজির ড্রাইভার মামাকে বললাম, মামা আমরা কুমিল্লা ম্যাজিক ফেরায় যাবো। মামা বললো চলে নিয়ে যায় আপনাদের ওইখানে। তো এই মামা সিএনজিতে উঠলাম। ওঠার পর মামাকে বললাম, মামা রাস্তাটা তো ভিতরে কেন, এই জায়গায় কেউ যায়? বলে অনেক মানুষ যায়, অনেক হাজার। তো অবশেষে ম্যাজিক ফ্যাডের সামনে এসে পৌঁছালাম। পৌঁছানোর পরে বললাম যে ফ্যাডে খিদা লাগে গেছে, কিছু খামু। পরে হোটেল এখানে গেছি, যাই ভাত খাইছি, মুরগির মাংস দিয়ে খাইছি, কী খানা খাইয়ের অনেক খাওয়া দাওয়া করার পরে এবারে চলে গেলাম বাইরে যাই দিয়ে হাতাকু দুজনের কি মুতা হচ্ছে মুতবো ফাড়ি অন্তর চলে গেছে মুত বেলা। ওই দুবো কি মুতা দেখছেন নি গজব বেকাজ কারবার। এগুলো হলো জিমু যাই মান খামু। নোয়াখালী মানুষ তো অবশ্যই নিজে যায় হিনে কথা মুতা ধরে যায়। তো সব শেষ করে চলে আসলাম টিকিট কাটতে। টিকিট কাটা শেষ, এখন ভিতরে প্রবেশ করবো। এখন ভিতরে প্রবেশ করার পথ দিয়ে যাচ্ছি আমরা না, আমাদের নাইম কাকা ভিডিও করে, ওনার ভিডিওতে ক্যামেরা বন্দি হলাম। অবশ্যই ভিতরে প্রবেশ করে ফেললাম। কখন যে সুইমিং পুলে নামবো, সুইমিং পুলে যে গোসল করবো, ওই অপেক্ষায় শুধু তোমাদের করি আমরা নয়। কি হাসির বিগুনি, কি ভিতরে এত ফাইন, এত মজা, যে যাচ্ছে বুঝে। আসলে অনেক মজা, অনেক সুন্দর একটা জায়গা, ঘোরার জন্য অনেক সুন্দর। সব জায়গায় মানে সবাই আছে, অনেক মানুষ, অনেক ভিড়। তো চলে গেলাম ওইখানে, যাওয়া দেখি অনেক মানুষ। তারপরে চলে গেলাম আমাদের ওইখানে একটা কি ইয়ে আছে, ফিসল খেয়ে সবাই নামি যায়। তখন দেখলাম ব্যাগ নামের, তো মনে করলাম যে আমি নামু যাই, আমি যামু যাই। ওরা আয় গেছি, ও মা এত জোরে আইসি আর না কিছু হয়েছে, দুম করে হাইনতে হয়ে গেছি, নাকে হাইন ঢুকে গেছে। হাইন ঢুকে ভর সিলাইয়ের খালি দেখছি নেমেছে, সরম দিয়ে বই হারলে সিলাইয়ের। পরের দেখি ফিসমি তাকায় দেখে নাচ গান হয়, মানুষে দেখি কুদাকুদি করে হরে এদিকে চলে আইসি বুঝিনি, এদিকে আইও আমরাও কুদিয়ে এবারে হানের ডেউর লগে গের মাথা বেগিয়া হইয়ের হরে কি নাচ বেগুনে, কি নাচ না গো। ও মা নাচ না, কি সুন্দর নাচে বেগুনে, ভিডিও করে নাচে উপর দেখেনি। এত সুন্দর একটা জায়গাত নাচের। ফসল ভাই তো আল্লাহ মেয়াগল দিয়ে নেচতে আছে। আর ইন্ডিয়াতে ইন্ডিয়ান নাচের কি রে, যে মুখে হেমুখানে মেয়াগল নাচে। আর এরকম বলে জিজ্ঞেসি আর এরকম বলে ভারতীয় মেয়ে ভারতে আসে। আর ইন্ডিয়াতে ডাইনোসর দিয়ে চিল্লার হরে হেতের লগে কেনা বিড়ি মিড়ি করছি, মস্কারা করছি, করার পরে বাড়ি যাবো, শেষ পর্যায়ে। তো এই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।